হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে তেল পটল। পটল দিয়ে আমি বানাচ্ছি প্রিপারেশনটা, সেটা হচ্ছে তেল পটল। তোমাদের আড়ালে আমি একটু পটলটা ভেজে নিয়েছি, মানে একটু কাজটা এগিয়ে রেখেছি আর কি। পটলটা ভাজার জন্য দেখানোর কোনো কিছু নেই, তো তবু আমি দেখেছি এর মধ্যে পটলটা কীভাবে ভেজেছি, কীরকম টাইপের ভেজেছি দেখানোর জন্য। ওকে, তোমরা দেখো। দেখো, পটলটা খুব কড়াকড়িভাবে ভাজবে না, এটাকে হালকা করে ভাজতে হবে। আর পটলটা গোটা গোটা থাকবে, একটু ছালটা ছাড়িয়ে নিয়ে চারিদিকে চালটা ছাড়িয়ে নেবে, অল্প ছাল থাকবে। দিয়ে এই দিকে দুদিকে একটু একটু করে, মানে এই দিকে এবং এই দিকে দুদিকে একটু একটু করে মানে চেলিয়ে দেবে আর কি, মানে একটুখানি চিড়ে দেবে। যে ব্যাপারটা হচ্ছে, এদিকে একটু চিড়ে দেবে, এদিকে একটু চিড়ে দেবে, তাহলে একটু ভালো সেদ্ধ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সেই জন্য দেখো পটলটাকে আমি ভেজে নিয়েছি। হালকা করেই ভাজবে তোমরা, বেশি কড়া করে ভেজে ফেলবে না, তাহলে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, পটলটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে দেখো, তেলটা আমি নষ্ট করব না, কেন আমি হালকা করে ভেজেছিলাম পটলটা, তাই জন্য তেলটা নষ্ট হয়নি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিতে পারি, কোনো অসুবিধা নেই, কেন তেল পটলে একটু তেল লাগে বেশি। ঠিক আছে, আচ্ছা, এই তেলের মধ্যে আমি 1 চামচা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তার সাথে একটা শুকনো লঙ্কা গোটাই দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ফোড়নটা আমার এসে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। সেটা তোমার একটা মতো দিলাম কুচনো পেঁয়াজ। আচ্ছা দেখো, আমার হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি কি দেব, এতে দেব আমি আদা বাটা 1 চামচা মতো। ওকে, এটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেব আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি সেই টমেটোটা একটা পেস্ট করেছি, সেটা বাটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো জাস্ট 1/2 চামচা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও কিন্তু অল্পই, সামান্য আর কি। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, পরে আমি অ্যাডজাস্ট করে দেখে নেবো, নুনটা কম বেশি হতে পারে। আচ্ছা, চিনি দেব 1/2 টিস্পুন, এটা আমি ব্যালেন্স করার জন্য দিই, তোমরা সকলেই জানো। আচ্ছা, এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এর সাথে। আচ্ছা, আরেকটা মশলা যেটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে ধনে, গোটা জিরে আর গোটা মৌরি আমি একসাথে একটা গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু ভাজিনি, কাঁচাই। এই মশলাটা আমি এখানে কিছুটা এখন দেব, আর কিছুটা আমি দেব নামাবার সময়, তাহলে ওই যে মশলার গন্ধটা খুব সুন্দর আসে, বেরোয়, ওটা তুমি তখন শেষের দিকে বেশ ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তেল আমার সামনে দিয়ে বেরিয়ে এসছে, আমি এখানে যে গোটা যে পটলগুলো আছে ওইগুলো আমি দিয়ে দেব। দিয়ে এই মশলাটার সাথে পটলগুলো ভালো করে মিশিয়ে দেব, যাতে মশলাটা পুরো পটলের মধ্যে ঢুকে যায়। বুঝতে পেরেছ? ঠিক আছে, মশলাটা পুরোটা মাখানো হয়ে গেছে পটলের মধ্যে।
এবার আমি এটা কি করব, একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এই মানে খুন্তিটা ধুয়ে আর কি একটুখানি জল দেওয়া হবে, বেশি জল দেবে না, এটা একটু শুকনো শুকনো খেতে হয়, ভালো লাগে। আচ্ছা, এটা আমি জাস্ট 2 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। পটলগুলো অলরেডি আমার এমনি সেদ্ধ হয়ে গেছে, তো মশলাটা ঢুকে যাবে পটলগুলোর ভেতরে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের কাছে ফেরত আসছি। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, আমার এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও এর মধ্যে পুরোপুরি সব ঢুকে গেছে ভেতরে। আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু শুকনো করে নেব আর একটু। আচ্ছা, এর মধ্যে আমি যেটা দেব, আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে যে মশলাটা আমি গুঁড়ো মশলাটা দিয়েছিলাম তখন কষাবার সময়, ধনে, জিরে এবং মৌরি একসাথে আমি বেটে নিয়েছিলাম গুঁড়ো করে, সেই মশলাটা আমি সবার শেষে ছড়িয়ে দিলাম। তাহলে কি হবে, এর যে আলাদা একটা ফ্লেভার থাকে না, সেটা তোমার এর মধ্যে ঢুকে থাকবে। তাহলে দেখে নিলে বন্ধুরা আমাদের তেল পটল কীরকম হয়ে গেল। আচ্ছা, এটা সবার শেষে আমি একটু তেল, মানে সর্ষের তেল, যেহেতু এটা তেল পটল সেহেতু একটু তেলেই হবে ব্যাপারটা। ঠিক আছে, সর্ষের তেল আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম। তোমরা তাহলে দেখে নিলে তেল পটল কীভাবে করলাম। অবশ্যই করছো বাড়িতে, এবং সবার সাথে মানে সবাইকে দেবে, বাড়িতে সবাইকে খাওয়াবে, কেমন হয়েছে দেখ মানে জেনে আমাকে একটা ছোট্ট করে লাইক দিও, কমেন্টে যারা জানাতে পারো কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি সবার আগে পৌঁছে দিতে পারবো। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় নিই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো খাও। ওকে, টাটা।